গোপন বীজ মন্ত্রের দ্বারা আমি নারায়ণের তপস্যা করব, আর তারপর তাকে এমন অবস্থায় এনে ফেলবো যাতে নারায়ণ স্বয়ং শ্রী লক্ষ্মীকে ত্যাগ করতে বাধ্য হন। প্রভু, প্রভু, এ কি হলো প্রভু? কেন আমি তোমার পাদ স্পর্শ করতে পারছি না? কেন তুমি আমাকে এই অধিকার থেকে বঞ্চিত করলে প্রভু? কি অপরাধ আমার? কেন দিলে এই শাস্তি? আমি তোমাকে শাস্তি প্রদান করিনি শ্রী। কেন দেব তোমাকে শাস্তি? তুমি আমার শক্তি শ্রী, আমার অংশ। তাহলে তাহলে এমন কেন হচ্ছে প্রভু? কেন হচ্ছে? শ্রী, হে মধুসূদন, এ কি সর্বনাশ ঘটল? হে জগৎ পালক, আমরা তো আপনাদের মিলনের উদ্দেশ্যে অর্ঘ্য দিলাম, তাহলে আমাদের পুজো ব্যর্থ করলো কে? এমন দুর্ভাগ্য আমার কেন হলো প্রভু? তোমার আশীর্বাদটুকুও পেলাম না আমি। কেন হলো এমন প্রভু? কেন হলো? মা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। কেউ ইচ্ছে করে তোমাকে বিপদে ফেলতে চাইছে। তাকে যদি একবার সামনে পায়, তোমার এই পেচক বধ করবে তাকে। মাতা, এমন কাতর হবেন না মাতা। এ বাধা স্বয়ং প্রভুই দূর করবেন। শান্ত হও শ্রী, শান্ত হও। এই মায়া যে প্রয়োগ করেছে, আমার ক্রোধ থেকে নিস্তার পাবে না সে। এবার এবার আমি সর্বশক্তি দিয়ে শ্রীহরিকে বদ্ধ করব এই পাতাল লোকে টেনে আনতে। অসুরগণ, হরিনাম শোনার জন্য প্রস্তুত হও। কিন্তু মাতা, অসুরগণ কি হরিনাম সহ্য করতে পারবে? সহ্য করতে হবে শুক্রাচার্য। হরিনামে সকল কলুষতা মুক্ত হয়,
কিন্তু অসুর মন কলুষ মুক্ত হতে চায় না, তাই হরিনাম শুনে অসুরদের দেহে এক দহন জ্বালা সৃষ্টি হবে। পুত্রগণ, এ দহন জ্বালা তোমাদের সহ্য করতে হবে। মাতা, আপনার নির্দেশে আমরা প্রাণ ত্যাগ করতে পারি। দহন জ্বালা সহ্য করা তো সামান্য বিষয়। আপনি আপনি বিষ্ণু মন্ত্র জপ করুন মাতা, আমরা প্রস্তুত। মাতা 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 মাতা, সর্বনাশ হয়েছে। কি হয়েছে কেতু? পাতালপুরী প্রান্তে রক্ষিত বারাবানল চারিদিকে ছড়িয়ে পড়ছে। পাতাল লোকের সকল উদ্ভিদ সেই আগুনে দগ্ধ হচ্ছে। বারাবানল উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে মাতা। বারবানল বৃদ্ধি পাচ্ছে। অসুরগণ, এখনই চলো বারবানলের কাছে, এসো। চলো। হে ত্রিদেব, আপনাদের নির্দেশক্রমে আমি পাতাল লোকে বারবানল বৃদ্ধি করেছি। পাতালের সকল উদ্ভিদ সেই অনলে পুড়ে ভস্মীভূত হয়েছে। আদেশ করুন প্রভু, আমাকে আর কি করতে হবে? চবন পুত্র অর্ব, তোমার কার্যে আমরা প্রীত হয়েছি। বলো কি বর চাও? ত্রিদেবের আশীর্বাদ যেন চিরকাল আমার উপরে বর্ষিত হয়। আজ্ঞা করুন হে ত্রিদেব, আমি এবার আমার স্বগৃহে প্রস্থান করি। সদা কুশলী ভব। সদা কুশলী ভব। সদা কুশলী ভব। হে দেবাদিদেব, এ কেমন বিচার আপনার? উদ্ভিদ বিনষ্ট হলে যে পাতাল লোকও বিনষ্ট হবে। পুত্রী, সকলের প্রতি তোমার এই করুণা সত্যই মর্মস্পর্শী। কিন্তু আমরা নিরুপায়। মাতা, মাতা, চবনপুত্র অর্ব এই বারবানল সৃষ্টি করেছিলেন পাতাল লোকের জন্য। কিন্তু কিন্তু এই বারবানল তো ছড়িয়ে পড়ার কথা নয়। একমাত্র অর্বই পারেন এই বারবানলের হ্রাস কিংবা বৃদ্ধি ঘটাতে। কোনো কারণে নিশ্চয়ই চবনপুত্র ক্ষুব্ধ হয়েছেন, অথবা কোনো বিশেষ কারণে তিনি এই অগ্নি বৃদ্ধি করেছেন। আমি এখনই তার সঙ্গে যোগাযোগ করছি।
আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না। কোনো মায়ার প্রভাবে আমার দিব্য দৃষ্টি আচ্ছন্ন হয়ে আছে। সে কি আপনাকে মায়া দ্বারা প্রভাবিত করতে পারে নারায়ণ ছাড়া এমন ক্ষমতা আর কার আছে? শ্রীলক্ষ্মী, অসুর মাতা দিতিকে আর কোনো উপায় রোধ করা যেত না। প্রবল মায়া সৃষ্টি করে তোমার এবং জগৎ পালকের মিলনে দিতি যে বাধা সৃষ্টি করেছে, তা নিয়ন্ত্রণ করার এটাই সর্বোত্তম উপায়। কিন্তু পিতা, বারবানল যে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। না না, এই ধ্বংসাত্মক কার্যে আমার মন সায় দিচ্ছে না, আমার মন সায় দিচ্ছে না প্রভু। জগৎ কল্যাণ হেতু কখনো কখনো কঠোর পদক্ষেপ নিতে হয় শ্রীলক্ষ্মী। অনলে না পুড়লে অসুর লোক শুদ্ধ হবে কি করে? বারবানল যেমন পাতালে সবকিছু পোড়াবে, তেমনি অন্তরের অনলে দগ্ধ হয়ে শুদ্ধ হবে অসুরগণ। অসুর মাতা দিতি যা করেছেন তা ক্ষমার অযোগ্য। স্বয়ং লক্ষ্মীনারায়ণের মিলনে বাধা সৃষ্টি করেছে সে। অত্যন্ত অন্যায় করেছেন অসুর মাতা দিতি। তার স্পর্ধা আমাদের সীমা লঙ্ঘন করেছে হে নারায়ণ। হে ত্রিদেব, আপনারা অনুমতি দিন। আমরা এই মুহূর্তে অসুর লোক আক্রমণ করে তাদের উপযুক্ত শিক্ষা দিতে চাই। অসুরদের শিক্ষা দিতে চাই। হ্যাঁ হ্যাঁ, অসুরদের উচিত শিক্ষা দেওয়া উচিত। শান্ত হও দেবগণ। অসুর লোক আক্রমণ কিংবা ধ্বংস করা আমাদের লক্ষ্য নয়। এখন একমাত্র লক্ষ্মীনারায়ণের মিলনই আমাদের কাম্য। হে ত্রিদেব, আমার কিন্তু অসুরগণের জন্য করুণা হচ্ছে। আমি জানি অসুর মাতা তার সন্তানদের অমৃত হতে বঞ্চিত হওয়ার ঘটনায় ক্রুদ্ধ হয়েছেন। মাতা হিসেবে এ অত্যন্ত স্বাভাবিক। বরং আমি তার সঙ্গে দেখা করে তাকে সব জানাই। সত্য কি তা জানলে তার ক্রোধ নিশ্চয়ই প্রশমিত হবে। না শ্রী, তুমি আর পাতাল লোকে কদাপি গমন করবে না। করুণায় বিগলিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহণ করো না শ্রী। কিন্তু প্রভু, আমি পাতালে না গেলে সেখানে স্ত্রীর সৃষ্টি হবে কেমন করে? আমাকে যে যেতেই হবে প্রভু। विष्णु ध्रुवमसि वैष्णवमसि विष्णु वित्वा तदसमायो विष्णु
বিষ্ণু অসুর মাতা দিতি আমাকে পাতাল লোকে আহ্বান করছেন। হে জগৎ পালক, এখন আপনার পাতাল লোকে গমন করা অনুচিত হবে। যেহেতু শ্রীলক্ষ্মী আপনাকে স্পর্শ করতে পারছে না, সেহেতু আপনি এখন সৌভাগ্যহীন। বাসুদেবায় নমঃ। অসুরগণ, জানি জানি নারায়ণ মন্ত্র শুনে তোমাদের সর্বাঙ্গ জ্বালা করছে, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই। অসুরগণ, সহ্য করো দহন জ্বালা, সহ্য করো, সহ্য করো। ওম নমঃ বাসুদেবায় নমঃ। হে প্রজাপতি, অসুর মাতার আহ্বানে আমাকে সাড়া দিতেই হবে। এ মন্ত্র ঋষি কাশ্যপ প্রদত্ত। আমার পক্ষে এই আহ্বান কোনোভাবেই অবহেলা করা সম্ভব নয়। আমি অসুর মাতা দিতির মুখোমুখি হতে চাই। ওম নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। প্রভু, প্রভু তিষ্ঠ, প্রভু তিষ্ঠ। প্রভু, তোমাকে স্পর্শ করতে না পারলেও এই শ্রীযন্ত্রের দ্বারা আমি তোমাকে সৌভাগ্য দান করব। পাতাল লোকের কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জগতের সকল সৌভাগ্য শ্রীনারায়ণের পদতলে অর্পিত হোক।
হলো প্রভু? আমি সৌভাগ্য সৃষ্টি করতে পারছি না কেন? এ কি হলো আমার? আমার এই শ্রীযন্ত্র যে কাজই করছে না। প্রভু, প্রভু, আমি তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম কেন? অসুর মাতা দিতি, শ্রীলক্ষ্মীর সৌভাগ্যর দ্বারাই আমি এ জগৎ পালন করি। শ্রীলক্ষ্মী আমার শক্তি। লক্ষ্মী নারায়ণে বিচ্ছেদ ঘটানোর মূল্য এবার আপনাকে দিতে হবে।